দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন রেখা গুপ্তা। মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে অনেক টানাপোড়েন চলছিল, কিন্তু শেষ পর্যন্ত সংঘ পরিবারের ঘনিষ্ঠ রেখা গুপ্তাকেই মনোনীত করলেন এবং তিনি মুখ্যমন্ত্রী পদে বসলেন। রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে দুটো বার্তা বিজেপির তরফ থেকে দেওয়া হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রথমটি হচ্ছে, বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তারা মহিলা বিরোধী, মহিলাদের সর্বোচ্চ পদে বসানোর পদে বা সংগঠনের তরফে মহিলাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার তারা বিপক্ষে, কিন্তু সেটাকে নস্যাৎ একদিকে যেমন করা হলো, তেমনি পাশাপাশি সামনে 2026-এ যে বিধানসভা ভোট, সে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের এই বঙ্গভূমিতেও একটা বার্তা পাঠিয়ে দেওয়া হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমাদের বেশ মনে আছে 2021-এ যে বিধানসভায় একটা স্লোগান উঠেছিল, বাংলা তার নিজের মেয়েকে চায়। ফলে পশ্চিমবাংলা 2026-এ বিধানসভা নির্বাচনে বিজেপি ঠিক এরকমই একটা স্লোগান তুলে দেবে না তো? প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। সন্দেহ বিভিন্ন জায়গা থেকে মনের কোথাও না কোথাও কিন্তু উঁকি মারছে। কারণ যে বাংলার মেয়েকে নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যে স্লোগান তুলেছিল এবং তাতে বিরাট পরিমাণে সাড়া পড়েছিল, মহিলাদের বিশেষ করে একটা অংশ ঢেলে ভোট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি মহিলা হওয়ার সুবাদে মহিলাদের একটা সিম্প্যাথি, মহিলাদের সহানুভূতি তিনি আদায় করে নিয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রকল্পে মহিলাদের জন্য যে প্যাকেজগুলি দিয়েছিল সেগুলি তো আছেই, কিন্তু নিজে মহিলা হওয়ার জন্য মহিলাদের থেকে একটা সহানুভূতি তিনি সবসময় আদায় করেছেন এবং এখনও তিনি সেটা করে চলছেন। আর এই জায়গা থেকে বিজেপি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানোর জন্য সম্ভবত, এখনও অনেক দেরি আছে, তাও বলছি আমরা, সম্ভবত এই মহিলা মুখ্যমন্ত্রী পদে বিজেপির কেউ একজন সেই দাবিদার হয়ে উঠতে পারেন বা এরম একটা স্লোগান বিজেপির তরফ থেকে তুলে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আর যদি সেটা হয় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে বেগ পেতে হবে এবারের বিধানসভা নির্বাচনে। তৃণমূল কংগ্রেসকে বলার অপেক্ষা রাখে না, যদিও ধারে বারে বিজেপির যারা এখানটায় মহিলা প্রার্থীরা আছেন, মহিলা নেত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো তুলনায় হয় না। দীর্ঘদিনের একদিকে যেমন তার রাজনৈতিক তার অভিজ্ঞতা, তেমনি পাশাপাশি তার যে ডেডিকেশান, রাজনীতির প্রতি তার যে ডেডিকেশান, রাজনীতির যে বিচক্ষণতা, যে ধুরন্ধর বুদ্ধি বা তার যে রাজনৈতিক যে চিন্তা ভাবনা, তার ধারে কাছে পৌঁছানোর মতো ক্ষমতা মহিলা প্রার্থী হিসাবে যারা এখানে নির্বাচিত হতে পারেন, অন্তত পক্ষে গত 10 বছর ধরে বিজেপির যে সমস্ত মহিলা নেত্রীরা পশ্চিমবঙ্গে বিরাজ করছেন, তারা কেউই মমতার কাছে ধারে ভারে কোনোটাতেই তারা কিন্তু তুলনীয় নয়। কিন্তু তা সত্ত্বেও যেহেতু দলটি বিজেপি এবং জাতীয় দল, এর পেছনে আরএসএসের একটা বিরাট ভূমিকা রয়েছে। এবারের সংগঠনে আরএসএস বিধানসভা নির্বাচনে আরএসএস একটা বিরাট ভূমিকা গ্রহণ করেছিল, তার সুফল বিজেপি পেয়েছে। পশ্চিমবঙ্গে এবারে যদি আরএসএস সক্রিয় হয় বা তারা যদি সংগঠনে দিল্লি বা মহারাষ্ট্রের মতো সক্রিয় হয়, তাহলে এই বিধানসভাও কিন্তু যথেষ্ট একেবারে একদম নেক টু নেক লড়াই, ওকে যেটা বলা হয়, ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলবে বিজেপি, কথা বলার অপেক্ষা রাখে না। ফলে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে একজন মহিলা বিজেপি মুখ্যমন্ত্রী পদে তাদেরকে তার নাম তুলে দেওয়া, পাশাপাশি আরএসএসের ঘনিষ্ঠ এরকম কোনো মহিলা প্রার্থীকে যদি মুখ্যমন্ত্রী পদে বিজেপি একটা আগের থেকেই যদি তাকে তুলে ধরে, সে মুখ তুলে ধরে বা একটা সম্ভাবনার কথা যদি বাতাসে ভাসিয়ে দেয়, তাহলে সে কিন্তু খেলা জমে যাবে। বিধানসভা নির্বাচনে এখনও 1 বছর বেশি সময় এখনও দেরি আছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন চেঞ্জ হয়ে গেছে, কমিশনার চেঞ্জ হয়ে গেছে। নতুন যে কমিশনার এসছেন বলার অপেক্ষা রাখে না, তিনি নিশ্চয়ই নিরপেক্ষভাবে এই ভোট তিনি পরিচালনা করবেন এবং আগামী নির্বাচনে, বিধানসভা নির্বাচনে যে ধর্মযুদ্ধ হবে সেটা আমরা আগেই জানিয়েছিলাম, আগের এপিসোডে আমরা জানিয়েছিলাম। কারণ যেভাবে হিন্দু মুসলমান কুম্ভ স্নান নিয়ে যেভাবে টানাপোড়েন চলছে, রাজ্যপাল তার বক্তব্য রাখছেন, যোগীরাজ ইউপি থেকে বক্তব্য রাখছেন, বিধানসভা বাইরে তৃণমূল কংগ্রেসের বিজেপির শুভেন্দু অধিকারী যেভাবে বক্তব্য রাখছেন এবং বিধানসভার ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বক্তব্য রাখছেন, তাতে আগামী বিধানসভার
সমস্ত উন্নয়ন, সমস্ত সামাজিক প্রকল্পে বাদ দিয়ে সম্ভবত ওই হিন্দু মুসলমান অর্থাৎ ধর্মকে নিয়ে যে রাজনীতি, সে ধর্ম রাজনীতি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। ফলে এই সবটা মাথায় রেখেই বিজেপি আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার জন্য বা তার সমকক্ষ কাউকে একটা যদি দাঁড় করাতে পারে, মহিলা প্রার্থী হিসেবে যদি নাম ফাঁসি দিতে পারে, তাহলে কিন্তু খেলা জমে যাবে। আর দিল্লি থেকে এই খেলা শুরু হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এখনও বিধানসভা নির্বাচনে দেরি আছে, অনেক রণকৌশল তৈরি হবে, ভোটের কৌশল, ভোট কুশলীরা ময়দানে নেমে পড়বেন। তৃণমূল কংগ্রেসের ভেতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির ভেতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা কতটা মাথা চাড়া দিয়ে উঠবে, কে থাকবে, কে মাঠের বাইরে থাকবে, কে মাঠের ভেতরে থাকবে, কারা টিকিট পাবে ইত্যাদি নানা টানাপোড়েন চলবে। বেশ জমজমাট একটা এপিসোড আসতে চলেছে। নতুন করে সেই এপিসোডে আগুনে ঘি ঢালার মতো বিজেপির এই মহিলা প্রার্থী রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করে সেই আগুনের ছিটা বা সেই ঘিয়ের ছিটা পশ্চিমবঙ্গ কিছুটা দিল বলে মনে করা হচ্ছে। এখন দেখা যাক আগামী দিন এর ফল কোন দিকে যায় এবং বিজেপি কতটা মুখ্যমন্ত্রী পদে কোন মহিলা প্রার্থীকে দাঁড় করাতে চায় বা এরকম কোন নাম উঠে আসে, সেটাই এখন দেখার।